লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র সদস্য বেঁচে আছেন, তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। সিফাত হোসেন পরিবারের বেঁচে যাওয়া একমাত্র সদস্য। বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রায়পুরে তার মা ও ৩ বোনকে কুপিয়ে হত্যা করা হয়। পরিবারের সবাইকে হারিয়ে সিফাত এখন প্রায় বাকরুদ্ধ। মা ও বোনদের কথা স্মরণ করে বারবার কান্নায় ভেঙে পড়ছেন। শাহিনুর বেগম তার ৩ মেয়ে সাইমা আক্তার, ইকরা আক্তার ও শিফা আক্তারকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে অন্তর মজুমদার নামের এক যুবকের বিরুদ্ধে। ক্ষুব্ধ স্থানীয়দের গণপিটুনিতে তিনি প্রাণ হারিয়েছেন। শুক্রবার লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে ৫ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। শাহিনুর বেগম ও তার ৩ মেয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শেষে কুমিল্লার হোমনায় তাদের নিজ গ্রামে দাফন করা হয়। অন্তর মজুমদারের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ তা এখনো নিশ্চিত করতে পারেনি। একই পরিবারের ৪ জন হত্যাকাণ্ড এবং পরবর্তীতে অ্যাকিউজড গণপিটুনিতে মারা যাওয়ার বিষয়ে এই ৫ জন ঘটনায় মামলা দায়ের হয়েছে। এখন আমরা এই মামলা তদন্তের বিষয়ে একটি তদন্ত টিম গঠন করেছি। ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করছে, তদন্ত অব্যাহত আছে। মা ও ৩ মেয়েকে হত্যার ঘটনায় লক্ষ্মীপুরের রায়পুর থানায় ২টি মামলা হয়েছে। একটির বাদী পুলিশ, অন্যটি করেছেন পরিবারের বেঁচে যাওয়া একমাত্র সদস্য সিফাত হোসেন। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।